আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমাদের জন্য আমি গণিত বইটা সম্পূর্ণ শেষ করার মিশন নিয়ে হাজির হয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের ভেনচিত্র রিলেটেড ম্যাথগুলো করার চেষ্টা করব। সেটা তোমাদের বইয়ের 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে। আসলে ভেনচিত্রের অঙ্কটা তোমাদের পরীক্ষায় খুব একটা বেশি আসে না, কিন্তু তারপরেও এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের পরবর্তীতে তোমরা যদি ম্যাথ নিয়ে পড়তে চাও তাহলে, এবং তোমাদের এমসিকিউ তো অনেক ক্ষেত্রে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। আর ভবিষ্যতে যদি তোমাদের জব প্রস্তুতির জন্য তোমাদের এই ম্যাথগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে করতে হবে। সেই জন্য আমরা এটাকে একটু দেখব কিভাবে এই ম্যাথগুলো খুব সহজে করা যায়। এগুলো আসলে খুব বেশি একটা কঠিন না। তো এই ম্যাথটাকে কিভাবে আমরা খুব সহজে করতে পারবো, 11 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এখানে বলছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী দুটো খেলাই পছন্দ করে তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা ভেনচিত্র যেটা আছে সেটা আঁক করার চেষ্টা করলাম। এখানে যেহেতু দুটো জিনিসের কথা বলছে, একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে ক্রিকেট, তো ফুটবল খেলাটাকে আমি এফ দিয়ে প্রকাশ করছি এবং ক্রিকেট খেলাটাকে হচ্ছে আমি সি দিয়ে প্রকাশ করেছি। দেখো এফ এবং সি। এরপর স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এস, স্টুডেন্টকে আমি এস দ্বারা প্রকাশ করেছি। এখানে P1 P2 এবং P3 এটা দ্বারা প্রকাশ করেছি, এবং এখানে হচ্ছে P4। তো এখন আমরা এটাকে অনেক ব্যাখ্যা ভাবে তুমি লিখতে পারবা, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো বিবরণ চাইনি, এটাকে ভেনচিত্রের মাধ্যমে দেখাতে বলছে, তো আমি অত কিছু আসলে লিখবো না। আমি যেভাবে লিখছি তোমরা যদি এইভাবে পরীক্ষার খাতায় লেখো তাহলেই তোমরা এখান থেকে ফুল মার্কই পাবা। এখানে আমি কি বলছি, মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা এস ইকুয়াল, আমরা শিক্ষার্থীর সংখ্যাকে এস ধরেছি, এস সমান সমান কত, 30 জন। টোটাল শিক্ষার্থী আমার ছিল কত, মোট শিক্ষার্থী ছিল 30 জন। এই 30 জন শিক্ষার্থীর মধ্যে ফুটবল খেলা পছন্দ করে, শুধুমাত্র যারা ফুটবল খেলা পছন্দ করে, শুধুমাত্র বলতে আমি এখানে বলে দিচ্ছি যে ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে 20 জন, যারা ফুটবল খেলা পছন্দ করে। এবং একটু খেয়াল করো, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 25 জন। আর উভয় খেলা, ফুটবলও পছন্দ করে আবার ক্রিকেট খেলাও পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে 10 জন। এখন বলছে, তোমাদের বলছে যে দুটা খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন। আসলে আমরা যদি এইগুলোকে যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা শিক্ষার্থীর সংখ্যা মেলাতে পারবো না। কেন মেলাতে পারবো না, এখন খেয়াল করো, এখানে হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে 20 জন, আবার ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, আবার দুটা খেলায় পছন্দ করে 10 জন। খেয়াল করো এখানে কিন্তু আমার অনেকগুলো শিক্ষার্থী হয়ে যাচ্ছে, কিন্তু আমার টোটাল শিক্ষার্থী তো ছিল শুধুমাত্র 30 জন। এগুলাকে যোগ করে বিয়োগ করে দেবো তাহলে যে অ্যান্সার বের হবে, এমনটা কিন্তু করা যাবে না। একটু আমরা খেয়াল করি, তাহলে আশা করা যায় তোমরা এটাও বুঝতে পেরেছো। এই তিনটা আমি চারটা লাইন যেটা লিখেছি, মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন, ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে এফ সমান 20 জন, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 15 জন, এবং উভয় খেলা মানে দুটা খেলাই পছন্দ করে, ফুটবল এবং ক্রিকেট দুটাই পছন্দ করে, অর্থাৎ এফ ইউনিয়ন সি দুটাই, সরি এফ ইন্টারজেকশন সি, তো দুটো খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। আমি সেটাকে F2 দ্বারা প্রকাশ করছি। F2 এটা হচ্ছে 10 জন। তাহলে এখন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, অর্থাৎ শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে, এই যে এইটুকু হচ্ছে ফুটবল, সে সম্পূর্ণটাই ফুটবল ছিল ঠিক আছে, কিন্তু এইটুকু অংশ তো দুটো খেলাই পছন্দ করে। তাহলে ফুটবল খেলা শুধুমাত্র পছন্দ করে অবশ্যই এইটুকু অংশ, আর এইটুকু অংশকে আমি কি দ্বারা প্রকাশ করছি, P1 দ্বারা। তাহলে P1 ইকুয়াল কি হবে, আমার সম্পূর্ণটাই এফ এটা ছিল, অর্থাৎ ফুটবল ছিল এটা, এই খেলা পছন্দ করে, ফুটবল ছিল কয়জন, 20 জন। সেখান থেকে আমার এই যে F2 অংশ যেটা উভয় খেলা পছন্দ করে, এই শিক্ষার্থীটাকে যদি আমি বাদ দেই তাহলেই তো আমার এই অংশটা পেয়ে যাব। ভালো করে বোঝো, চিত্রটা একটু বুঝলেই তাহলে কিন্তু সহজ হবে। টোটাল আমার আছে হচ্ছে এটা সম্পূর্ণটাই, এই সম্পূর্ণটাই হচ্ছে 20। তো এটা যদি 20 হয়, আবার আমার F1 অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট এমন শিক্ষার্থীর সংখ্যা পছন্দ করে যারা, তারা হচ্ছে টোটাল হচ্ছে 10 জন। তো আমাকে শুধুমাত্র ফুটবল খেলা যারা পছন্দ করে তারা হচ্ছে P1। আর P1টা কিভাবে আমরা পাবো, P1টা পাবো এই যে 20 থেকে যদি আমি 10 বাদ দেই,
20 হচ্ছে টোটালটা, সেখান থেকে যেটা আমার মিল যায় সেটা যদি আমি বাদ দেই তাহলে কিন্তু আমি 10 জন পাবো। এই 10 জন কি করে, শুধুমাত্র তারা ফুটবল খেলাই পছন্দ করে, তারা ক্রিকেট খেলা পছন্দ করে না, শুধু ফুটবল খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমি এর থেকে P2 টাকে বাদ দেবো, তাহলেই আমার 10 জন শিক্ষার্থী আমি পেয়ে গেলাম। অনুরূপ ভাবে এটার ক্ষেত্রে কি, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী বলছে হচ্ছে 15 জন, টোটাল হচ্ছে 15 জন। সেখান থেকে আমার যে কমন ছিল 10 জন যারা ফুটবল ক্রিকেট দুটোই পছন্দ করতো, এমন 10 জনকে যদি আমি বাদ দেই তাহলে কি হবে, ক্রিকেট থেকে P2 কে বাদ দিলাম, অর্থাৎ 15 থেকে 10 বাদ দিলে 5 জন। এই 5 জন শিক্ষার্থী শুধুমাত্র ক্রিকেট খেলাই পছন্দ করে। আচ্ছা, এখন বলছে অন্তত একটি খেলা পছন্দ করে, অর্থাৎ হয় ফুটবল খেলা পছন্দ করবে, নতুবা ক্রিকেট খেলা পছন্দ করবে, নতুবা দুটো খেলাই পছন্দ করবে, এমন শিক্ষার্থীর সংখ্যা কয়টা? এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তাহলে P1, P2 এবং P3, এই তিনটাকে যদি যোগ করে দেই তাহলে আমার যে কয়জন শিক্ষার্থী পাবো সেই শিক্ষার্থী কয়টা কোনো না কোনো খেলা পছন্দ অবশ্যই করে। তাহলে দেখো P1 এর মান আমি কত পাইলাম 10, তাহলে P1 এর জায়গায় 10 বসাইলাম। P2 আমার দেওয়া আছে যে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী 10 জন, এবং P3 হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। এই টোটাল যদি আমি যোগ করে দেই তাহলে তারা অন্তত যে কোনো একটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? 25 জন। তাহলে এখন খেয়াল করো, 25 জন শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো খেলা, অন্তত একটি খেলা হলেও পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 25 জন। আমার মোট শিক্ষার্থী ছিল কতজন? 30 জন। তাহলে এখন বলছে যে দুইটি খেলার কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে P4 ইকুয়াল, তাহলে কি হবে, আমার যে টোটাল যে শিক্ষার্থী আছে অর্থাৎ মোট যেটা দেওয়া আছে সেখান থেকে যদি আমি এই অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী 25 জনকে বাদ দেই তাহলে আমি যেটা পাবো যে 5 জন পাবো, অর্থাৎ 30 থেকে যে 25 বাদ দিয়ে যে 5টা পাবো, এই 5 জন শিক্ষার্থী কোনো খেলায় পছন্দ করে না। আশা করা যায় আমি যেভাবে তোমাদের এই ম্যাথটা বোঝাইলাম এরপর তোমাদের ভেনচিত্র রিলেটেড যদি কখনো এই ধরনের প্রশ্ন আসে আর কখনো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম।